হ্যালো বন্ধুরা, আমি হাসনাতুল্লাহ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, প্রতিদিনের মতো সকালবেলাতে আমরা 25টি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আজকে জানুয়ারি মাসের আমরা ফোর্থ পার্ট নিয়ে আলোচনা করছি। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন বলেছে, জানুয়ারি 2026-এ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোন শহরে দেশের প্রথম সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সেলেন্স এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? সঠিক উত্তর কি হবে? অপশনে দেওয়া আছে আহমেদাবাদ, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ। ঠিক আছে, এর সঠিক আরেকটা আছে পুনে। এর সঠিক উত্তর হবে বন্ধুরা আহমেদাবাদ। ঠিক আছে, সঠিক উত্তর হবে আহমেদাবাদ। বলা হয়েছে কি না, দেশের ব্যাংকিং এবং গুরুত্বপূর্ণ ডিজিটাল পরিকাঠামোকে হ্যাকিং এর হাত থেকে রক্ষা করতে গুজরাটের আহমেদাবাদে এই জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। চলো নেক্সট, পরবর্তী 52 নম্বর কোশ্চেন বলেছে, কোন রাজ্য সরকার জানুয়ারি 2026-এ মহিলাদের স্বনির্ভর করতে লাডলি বেহারা যোজনার আওতায় বাড়িয়ে মাসিক ভাতা বৃদ্ধি করেছে? মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ। এর সঠিক উত্তর হবে বন্ধুরা মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ সরকার গ্রামীণ এবং গরিব মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতার জন্য এই স্কিমের আওতায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে থাকে। নেক্সট, 53 নম্বর, জানুয়ারি 2026-এ কোন টেনিস খেলোয়াড় বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম পুরুষদের ডাবলস খেতাব জিতে ইতিহাস তৈরি করেছেন? একজন ভারতীয়। অপশন কি আছে? রোহন বোপান্না, লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি, না ম্যাথু অ্যাবডেন। এর সঠিক উত্তর হবে বন্ধুরা রোহন বোপান্না। 43 বছর বয়সে ভারতের রোহন বোপান্না অস্ট্রেলিয়ার ম্যাথু অ্যাবডেনের সাথে জুটি বেঁধে 2026 সালের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ ডাবলস ট্রফি জিতে বিশ্ব রেকর্ড করেছিলেন। নেক্সট, 54 নম্বর প্রশ্ন, বিশ্ব কুষ্ঠ দিবস 26 কার জানুয়ারি মাসের কোন তারিখে পালন করা হয়? 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 30শে জানুয়ারি, 28শে জানুয়ারি। এর সঠিক উত্তর হবে বন্ধুরা 30শে জানুয়ারি। ভারতে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস অর্থাৎ 30শে জানুয়ারি কুষ্ঠরোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি বিশেষভাবে পালন করা হয়ে থাকে। 55 নম্বর প্রশ্ন, জানুয়ারি 2026-এ কোন ভারতীয় চলচ্চিত্র অস্কার 2026-এ সেরা তথ্যচিত্র মানে বেস্ট ডকুমেন্টারি বিভাগের শর্ট লিস্টে স্থান পেয়েছে? টু কিল এ টাইগার, দ্য এলিফ্যান্ট হুইসপার, অল দ্য ব্রাদার্স, না রাইটিং উইথ ফায়ার। এর সঠিক উত্তর হবে অপশন এ, টু কিল এ টাইগার সঠিক উত্তর হবে। এটা অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডের এক বাবার আইনি লড়াইয়ের উপর ভিত্তি করে নির্মিত তথ্যচিত্র বা ডকুমেন্টারি। ওকে, চলো নেক্সট, 56 নম্বর, জানুয়ারি 2026-এ ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত এশিয়ান ক্যারম চ্যাম্পিয়নশিপে কোন দেশ পুরুষ ও মহিলা উভয় বিভাগেই সোনা জিতেছে? উভয় বিভাগেই। ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, না ফিলিপাইন। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে ভারত। ভারতীয় ক্যারাম দল জাতীয় স্তরে তাদের আধিপত্য বজায় রেখে ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ পদক নিজেদের নামে করেছে। চলো 57 নম্বর প্রশ্ন যাই। 57 নম্বর প্রশ্ন বলছে, জানুয়ারি 2026-এ কোন দেশের সুপ্রিম কোর্ট দেশের সমস্ত রাজনৈতিক দলের ইলেকটোরাল বন্ড তথ্য প্রকাশের উপর নজরদারি কঠোর করে দিয়েছে? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল। এর সঠিক উত্তর হবে ভারত। ভারতের সুপ্রিম কোর্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে রাজনৈতিক দলগুলোর পাওয়া অনুদানের সমস্ত তথ্য স্বচ্ছ রাখার বিশেষ করা আইনি নির্দেশিকা বহাল রেখেছে। নেক্সট, 58 নম্বর, বলা হয়েছে জানুয়ারি 2026-এ ভারতের কোন প্রতিবেশী দেশে নতুন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন? বাংলাদেশ, ভুটান, না পাকিস্তান। ওকে, 58 নম্বর, সঠিক উত্তর কি হবে? ভুটান হবে সঠিক উত্তর। ভুটানের সাধারণ নির্বাচনে পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপি জয়লাভ করার পর শেরিং তোবগে ভুটানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নিয়েছেন। নেক্সট, 59 নম্বর, বলেছে জানুয়ারি 2026-এ আইসিসি কোন দেশের ক্রিকেট বোর্ডের উপর থেকে সরকারি হস্তক্ষেপের কারণে জারি করা স্থগিতাদেশ বা ব্যান সম্পূর্ণ তুলে নিয়েছে? শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, ওমান। 4টি অপশন, এর সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা। বলা হয়েছে ক্রিকেট বোর্ডে শ্রীলঙ্কান সরকারের প্রশাসনিক হস্তক্ষেপের কারণে আইসিসি যে নিষেধাজ্ঞা জারি করেছিল তা প্রত্যাহার করায় শ্রীলঙ্কার ক্রিকেট দল আবার স্বাভাবিক আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়। নেক্সট, কোন সংস্থা জানুয়ারি 2026-এ ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন চালিত বাস ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, টাটা মোটরস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, না মাহিন্দ্রা। এর সঠিক উত্তর হবে ইন্ডিয়া অয়েল কর্পোরেশন। দিল্লির রাস্তায় সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং কোনো প্রকার ধোঁয়া ছাড়াই গ্রিন হাইড্রোজেন জ্বালানি দ্বারা চালিত এই বাসের পরীক্ষামূলক দৌড় সম্পন্ন হয়েছে। ঠিক আছে, তো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন হবে সঠিক উত্তর। নেক্সট, 61 নম্বর প্রশ্নে বলেছে কি ওকে এক সেকেন্ড, প্রশ্ন বলেছে 2026-এ কোন দেশের গবেষকরা
আটলান্টিক মহাসাগরের গভীরে সম্পূর্ণ নতুন প্রজাতির ভুতুড়ে হাঙর আবিষ্কার করেছে? নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, গুজরাট, কানাডা। 2026-এ ভুতুড়ে হাঙর বা ঘোস্ট শার্ক, ঠিক আছে? কি হবে উত্তর? উত্তর হবে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের জলজ বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে এই বিশেষ হাঙরের সন্ধান পেয়েছেন, যা বিজ্ঞানের পরিভাষায় অত্যন্ত বিরল। নেক্সট 62 নম্বর, বলা হয়েছে ভারতের জাতীয় ভোটার দিবস, ন্যাশনাল ভোটার্স ডে, প্রতি বছর 25শে জানুয়ারি পালিত হয়। 2026 সালের এই ভোটার দিবসের থিম কি ছিল? নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর, মেকিং ইলেকশন ইনক্লুসিভ, ভোট ফর বেটার ইন্ডিয়া, পাওয়ার অফ ওয়ান ভোট। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের বিষয়ে সচেতন করতে প্রতি বছর ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস অর্থাৎ 25 জানুয়ারি এই দিনটি পালন করা হয়ে থাকে। নেক্সট 63 নম্বর প্রশ্ন, 2026-এ কোন দেশের কোম্পানি বিশ্বের প্রথম নিউক্লিয়ার ব্যাটারি তৈরি করেছে যা চার্জ দেওয়া ছাড়াই 50 বছর চলবে? চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া। দেখছো এখানে ভারতের নাম নেই। এর সঠিক উত্তর হচ্ছে চীন। চীনের স্টার্টআপ কোম্পানি বেটাভোল্ট পারমাণবিক আইসোটোপ ব্যবহার করে এমন এক কয়েন সাইজের ব্যাটারি তৈরি করেছে যা মোবাইল ও ড্রোনে ব্যবহার করা যাবে। চিন্তা করো। নেক্সট 64 নম্বর, ভারতে জানুয়ারি 2026-এ ভারতীয় কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক কোন শহরকে ওয়াটার প্লাস সিটি এর তকমা দিয়েছে? ইন্দোর, সুরাট, নবী মুম্বাই না চণ্ডীগড়? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে ইন্দোর। বজ্র জল পুনর্নবীকরণ এবং নদী নালার জল সম্পূর্ণ দূষণমুক্ত রাখার চমৎকার পরিকাঠামোর কারণে ইন্দোর এই জাতীয় সম্মান লাভ করেছে। নেক্সট 65 নম্বর, বলা হয়েছে কি না 2026-এ কে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে ফর্বস তালিকায় শীর্ষস্থান দখল করেছেন? মার্কস, বার্নার্ড আর্নল্ড, বেজস না মার্ক জুকারবার্গ? এর সঠিক উত্তর হবে বার্নার্ড আর্নল্ড। টেসলা শেয়ারের ওঠানামার কারণে ইলন মাস্ককে পেছনে ফেলে ফরাসি ব্লাস্ট দ্রব্য নির্মাতা এলভিএমএইচ এর মালিক বার্নার্ড আর্নল্ড ধনকুবেরের তালিকায় সবার উপরে উঠে এসছে, তার মানে দ্বিতীয়ত চলে গেছে ইলন মাস্ক। নেক্সট জানুয়ারি 2026-এ ভারতের কোন রাজ্য প্রথম জাতীয় সড়ক ও এক্সপ্রেস ওয়ে সুরক্ষা ফোর্স গঠন করেছে? পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান? সঠিক উত্তর কি? পাঞ্জাব। বলা হচ্ছে সড়ক দুর্ঘটনা কমাতে এবং আহতদের দ্রুত চিকিৎসা পরিষেবা দিতে পাঞ্জাব সরকার 144টি বিশেষ হাইওয়ে পেট্রোলিং গাড়ি নিয়ে এই ডেডিকেটেড ফোর্স তৈরি করেছে। নেক্সট জানুয়ারি 2026-এ ভারতের কোন প্রতিবেশী দেশ তাদের প্রথম বাণিজ্যিক উপগ্রহ ম্যাথনে পাওয়ার্ড রকেট এর সাহায্যে মহাকাশ পাঠিয়েছে? চীন, ভারত, জাপান, ইরান? এগুলো মনে রাখবে, ঠিক আছে? ম্যাথনে পাওয়ার্ড রকেট, তো এর অ্যান্সার হচ্ছে চীন। পরিবেশ বান্ধব এবং কম খরচে তেল, মিথেন ও অক্সিজেন জ্বালানি ব্যবহার করে চীন ল্যান্ডস্পেস কোম্পানির এই রকেট উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে ল্যান্ডস্পেস কোম্পানিতে। নেক্সট কোন বিখ্যাত ভারতীয় সঙ্গীত শিল্পী জানুয়ারি 2026-এ ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান, ঠিক আছে, ওকে সেভালিয়ার ডে লা এগুলো উচ্চারণ করা আমার পক্ষে সম্ভবই না, ঠিক আছে, এ ভূষিত হয়েছেন এই সম্মানে, ঠিক আছে? তোমরা পড়ে নিও। লতা মঙ্গেশকর, আর রহমান, শঙ্কর মহাদেবন না হরিপ্রসাদ চৌরাসিয়া? এর সঠিক উত্তর কি হবে? আর রহমান। বিশ্ব সঙ্গীতে অসামান্য অবদান এবং ইন্দো ফরাসি সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার জন্য অস্কার জয়ী সুরকার আর রহমানকে এই ফরাসি সম্মান দেওয়া হয়েছে। নেক্সট জানুয়ারি 2026-এ ভারতের কোন রাজ্য সুপ্রাচীন কালচুরি আমলের, ঠিক আছে, কালচুরি আমলের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উড়িষ্যা? 2026-এ। তো এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের শাহদল জেলায় একটি প্রাচীন মন্দিরের খনন কার্য চালানোর সময় প্রত্নতাত্ত্বিকরা 10ম শতাব্দীর অত্যন্ত মূল্যবান এই কুষ্টি পাথরের মূর্তিটি খুঁজে পান। নেক্সট 70 নম্বর, জানুয়ারি 2026-এ কোন টেলিকম রেগুলেটরি বডি ট্রাই এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিয়েছেন দায়িত্ব? অনিল কুমার লাহোতি, PD বাঘেলা, রঘুনন্দন রাও না সুনীল গুপ্তা? এর সঠিক উত্তর হবে বন্ধুরা অনিল কুমার লাহোতি, অপশন এ সঠিক উত্তর হবে। রেলওয়ে বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান অনিল কুমার লাহোতি 2026 সালের শুরুতে ভারতের টেলিকম খাতের নিয়ামক সংস্থা ট্রাই এর প্রধান হিসাবে নিয়োগ করা হয়েছে। নেক্সট 71 নম্বর,
2026-এ কোন দেশের নৌবাহিনী বিশ্বের প্রথম লেজার এয়ার ডিফেন্স সিস্টেম সফলভাবে পরীক্ষা করেছে? যুক্তরাষ্ট্র, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র না চীন? এর সঠিক উত্তর হচ্ছে যুক্তরাজ্য। ড্রাগন ফায়ার, ব্রিটিশ সেনাবাহিনী ড্রাগন ফায়ার নামের এক অত্যাধুনিক লেজার শস্ত্র পরীক্ষা করেছে, যা মাত্র 10 টাকার বিদ্যুৎ খরচে আকাশে থাকা যে কোনো শত্রুপক্ষের ড্রোন বা মিসাইল পুড়িয়ে দিতে পারে। নেক্সট, ভারতের কোন বিমানবন্দর জানুয়ারি 2026 দেশের প্রথম সম্পূর্ণ পরিবেশ বান্ধব গ্রিন এয়ারপোর্টের তকমা পেয়েছে? অপশন দেওয়া আছে কি না কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি, ওকে, ক্যাম্পেগৌড়া বিমানবন্দর বেঙ্গালুরু না ডবল লিম বিমানবন্দর গোয়া? এর সঠিক উত্তর কি হবে? কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর। কেরালা রাজ্যের কোচি বিমানবন্দরটি বিশ্বের প্রথম বিমানবন্দর যা সম্পূর্ণ সৌর বিদ্যুৎ দ্বারা পরিচালিত হয় এবং গ্রিন এনার্জি ব্যবহারে সেরা স্থান অর্জন করেছে। নেক্সট, 73 নম্বর, জানুয়ারি 2026-এ কোন রাজ্যের বিখ্যাত আদা বা জিঞ্জার ভূস্থানীয় জিআই ট্যাগ লাভ করেছে? ওকে, অরুণাচল প্রদেশ, মেঘালয়, কেরালা? সঠিক উত্তর কি হবে? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে উৎপাদিত এবং ঔষধি গুণে সমৃদ্ধ আদি কেকির নামক আদা প্রজাতিটি ভৌগোলিক স্বীকৃতি পেয়েছে। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, আদি কেকির নামক আদা। ওকে, নেক্সট, 74 নম্বর, জাতীয় পর্যটন দিবস ন্যাশনাল ট্যুরিজম ডে ভারতে প্রতি বছর জানুয়ারি মাসের কোন তারিখে পালিত হয়? অপশন দেওয়া আছে 23 জানুয়ারি, 25 জানুয়ারি, 27 জানুয়ারি এবং 29 জানুয়ারি। আর এর সঠিক উত্তর হবে 25 জানুয়ারি। ভারতের পর্যটন শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরতে এবং দেশের অর্থনীতির অবদান বৃদ্ধি করতে প্রতি বছর 25 জানুয়ারি এই দিনটি পালিত হয়ে থাকে। নেক্সট, 75 নম্বর প্রশ্ন, জানুয়ারি 2026-এ কোন মহাকাশ গবেষণা সংস্থা বিশ্বের প্রথম এয়ার ব্রিথিং স্যাটেলাইট তৈরির ঘোষণা করেছে, যা বায়ুমণ্ডলের একদম নিচে স্তরে ঘুরবে? ইএসএ ইউরোপীয় স্পেস এজেন্সি, ইসরো, নাসা না জেএক্সএ? সঠিক উত্তর কি হবে? ইএসএ ইউরোপীয় স্পেস এজেন্সি। এই উপগ্রহটি কক্ষপথে থাকার সময় বায়ুমণ্ডলের পাতলা বাতাসকে জ্বালানি হিসেবে গ্রহণ করবে, যার ফলে এর আয়ুষ্কাল অনেকটাই বেড়ে যাবে। তো এই ছিল 25টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তোমাদেরকে আবার বলছি, আমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো এক্সপার্ট নই। এগুলো শুধুমাত্র তোমাদেরকে প্রোভাইড করছি যাতে তোমরা একটু রিভিশন করে নাও, তোমাদের একটু যেন হেল্প হয়। তো যদি তোমাদের হেল্প হয়ে থাকে তো অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও, বাস এটুকুই কাজ। তাছাড়া প্রতিদিন আমি তো 25টি করে কারেন্ট অ্যাফেয়ার্স সকালবেলায় নিয়ে আসবো। ওকে, বাই।